সুধী ভক্তবৃন্দগণ, শ্রী উত্থান একাদশী বা শ্রী প্রবোধিনী একাদশীর মহিমা সম্পর্কে শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের ষোলবিলাসে 137 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন, সৈন্যামিব কৃত্যস্বাং কিরদান্তোধি মহোৎসবম প্রবুদ্ধ কৃষ্ণং সম্পূজ্য বিধিনারো অয়তেরথম। অর্থাৎ শয়নী ব্রত প্রবোধিনীতেও ক্ষীরোদস্তি মহোৎসব সম্পাদন পূর্বক শ্রীহরিকে প্রবোধিত করিবে এবং বিধানের সহিত তিনার অর্চন করাইয়া রথের মধ্যে আরোহণ করাইয়া তিনাকে ভ্রমণ করাইবেন। যাহারা রথ উৎসব করবেন না, অর্থাৎ এই নিয়ম সেবা সমাপ্ত দিবসে, চাতুর্মাস্য ব্রত সমাপ্ত দিবসে, উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী দিবসে ভগবানকে রথের মধ্যে বসিয়ে যারা রথ পরিচালনা করবেন না, তাদের প্রত্যয় হবে, এই কথা আলোচনা করেছেন। মানে ক্ষতি হবে। কি ক্ষতি হবে? বলে, জন্ম প্রবৃত্তি ইয়াত পুনম নরেণু উপার্জিতং ভুবি বৃতা ভবতি তৎসর্বং ন কৃত্বা বুধ বাসরম। অর্থাৎ বললেন যে এই প্রবোধিনী একাদশীতে, এই একাদশী দিবসে প্রবোধিনী কৃত্যা না করিলে আজন্মার্জিত সমস্ত পুণ্যফল তাহার বিনিষ্ট হইয়া যাইবে। তাহলে পরিষ্কার বোঝা গেল, প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী দিবসেও ভগবানের একটি রথযাত্রা হয়ে থাকে। যেভাবে আমরা আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা করি, ঠিক তেমনিভাবে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশীতেও রথযাত্রায় অংশগ্রহণ করিতে হয়। এই বিষয়ে হরিভক্তি বিলাসের ষোলবিলাসের 138 নং শ্লোক থেকে আলোচনা করে গিয়েছেন, প্রবোধন্যাশ্চ মাহাত্ম্যান পাপয়ং পুণ্যবর্ধনম মুক্তিদং কৃত বুদ্ধিনং শীর্ণু তত্ত্বমুনি সত্তমাম। হে তপু শ্রেষ্ঠগণ, প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য কৃতবুদ্ধিগণে পাপ দূর করে পুণ্য বৃদ্ধি করিয়া দেয় এবং এই একাদশী মুক্তি প্রদানকারী একাদশী। তাবতে গর্জেভি বিপিরেণ্ডৌ গঙ্গাং ভাগীরথী তীর্থৌ ক্ষিপ্তৌ যাবৎ নারায়তি পাপগিনৌ কার্তিকে হরিবোধনে। আমি এখন তৎস প্রকাশ্য সেই মাহাত্ম্য কথা বর্ণন করিব, অবধারণ কর। হে দ্বিজশ্রেষ্ঠগণ, যাবৎ পাপিনাশিনী কার্তিকী শ্রী হরি প্রবোধিনী উপস্থিত না হয়, তাবৎকাল ভাগীরথী গঙ্গা ধরাধামে গর্জন করেছেন। যাবৎ কার্তিক শ্রী হরি প্রবোধিনী উপস্থিতি না হয়, তাবৎকাল সমুদ্র সরোবর নিখিল তীর্থ গর্জন করিতে থাকেন। তাবৎ গর্জন্তি তীর্থানি সমুদ্রৌ সরংসিচৌ যাবৎ প্রবোধিনী বিষ্ণু তিথি নয়ন্তি কার্তিকে। যতদিন পর্যন্ত কার্তিক মাসের প্রবোধিনী ব্রত পালন করা না হয়, ততদিন পর্যন্ত অন্যান্য তীর্থগণ গর্জন করেছেন, কিন্তু এই তিথির উপরে কেউ গর্জন করতে পারেন নাই। এই তিথি সব তিথি হইতে শ্রেষ্ঠ তিথি।
আর কি বললেন? বাজপেয় শতানি অশ্বমেধতানি চ একেনৈব উপবাসেন প্রবুদ্ধয়া লভ্যতে নরঃ। একটি মাত্র প্রবোধিনী একাদশীতে উপবাস করিলে সহস্র বাজপেয় যজ্ঞ এবং শত শত অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল তিনি লাভ করতে পারেন। হে দ্বিজশ্রেষ্ঠগণ, দুর্লভং দুষ্প্রাপ্যং ত্রৈলোক্যং সচরাচরে তদপি পার্থিতং বিপিরৌ দদাতি হরি প্রবোধিনী। হরি প্রবোধিনী সচরাচর ত্রিভুবনে বড়ই দুর্লভ এবং দুষ্প্রাপ্য ও পার্থিত বিষয় তিনি পদায়ন করিয়া থাকেন। ঐশ্বর্যস্য সন্ততিতং পূজং রাজঞ্চ সুখসম্পদম দদাতু উপসিতং বিপ্র হেলায়াং হরি ভূধনিঃ। হে দ্বিজশ্রেষ্ঠগণ, শ্রীহরির প্রবোধিনী একাদশী সচরাচর ত্রিভুবনের মধ্যে বড়ই দুর্লভ, দুষ্প্রাপ্য এবং পার্থিত বিষয় প্রদানকারী বলিয়া তুমি জানিবে। মেরু মন্দার তুল্যানি পাপন্যৌ তুচ্ছিতানি পৈ একেন উপবাসেন দহতে হরি বোধনে। হে দ্বিজশ্রেষ্ঠগণ, এই প্রবোধিনী একাদশীতে উপবাস করিলে অবহেলে ঐশ্বর্য সন্তান অর্চনা, রাজ্য, সুখ, সম্পদ সমস্ত প্রাপ্ত হওয়া যায়। মেরু মন্দার তুল্যানি পাপন্যৌ তুচ্ছিতানপি একেনৈব উপবাসেন দহতে হরি বোধনে। পৃথিব্যাং যানি দানানি দত্ত্বং ইয়তে ফলমাপ্নুতে একেনৈব উপবাসেন দদাতি হরি বোধনে। একটি মাত্র হরি প্রবোধিনী একাদশী ব্রততে উপবাস করিলে মেরু মন্দার সমতুল্য অর্জিত সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। একটি মাত্র হরি প্রবোধিনীতে উপবাস করিলে পৃথিবীর যাবতীয় দানের ফল লাভ করা যায়। জাতো স এব সুকিরীতিং কুলং তেনেভ্যো পাবৃতম কার্তিকে মুনি সাদুল্যো কৃত্বা येन প্রবোধিনী। হে মুনি সার্ধুল্য, কার্তিক মাসের প্রবোধিনী একাদশী ব্রত করিলে সেই পুণ্যবানের জন্ম সার্থক এবং তাহার দ্বারাই সমস্ত বংশ পবিত্র হইয়া যায়। যানি কানিচ্চ তিরিতানি ত্রৈলোক্যম সম্ভবন্তি চ তানি তস্য গৃহে সম গৃহ্যং করোতি প্রবোধিনী। এই কার্তিক মাসে প্রবোধিনী একাদশী ব্রত করিলে ত্রিভুবনস্থ নিখিল তীর্থ তদীয় গৃহে উপস্থিত হইয়া থাকেন। সর্বকৃত্যং পরিত্যজ্যং তুষ্টঋতৌ চক্রপাণিন উপবাস্যে একাদশীং সৌম্যং কার্তিকে হরিবোধনে। এই কার্তিকী মাসে নিখিল কর্ম বিসর্জন পূর্বক আপনি শ্রীহরির পিতার্থে সম্যক বিধানে শ্রীহরির প্রবোধিনী একাদশী ব্রততে অবশ্যই উপবাস করিবেন। কিন্তু বহুবিকৃতে পরলোকে প্রদ্যুম্নে সকৃচ্যোপবাসিতাং
জৈন কার্তিকে হরি প্রবোধিনী। হে ঋষিগণ, যিনি একবার মাত্র কার্তিক মাসের প্রবোধিনী একাদশী ব্রততে উপবাস করিয়াছেন, পরলোক প্রদত্ত তাহার বহু সংখ্যক ক্রিয়া অনুষ্ঠানে তাহাতে কি আবশ্যক? যিনি প্রবোধিনীতে উপবাস করেন তিনি জ্ঞানী, তিনি যোগী, তিনি তপস্বী ও তিনি জিতেন্দ্রিয় বলিয়া অভিহিত হয়ে থাকেন। সেই ব্যক্তিই স্বর্গ এবং মোক্ষ লাভ করিয়া থাকেন। বিষ্ণু প্রিয়তরা হি এষাং ধর্মস্বান্তদায়িনী ইমাং সকৃশ্চ উপবাসনেভ্যো মুক্তিভাবী ভবেতে নরঃ। প্রবোধিনী উপবাসেভ্যো ন গর্বে বিশেষতে নরঃ। সর্বধর্মান পরিত্যজ্যং তস্মাৎ কুর্বন্তি নারদঃ। হে দেবর্ষি নারদ, এই প্রবোধিনী একাদশী ব্রতের উপবাস করিলে শ্রীহরির প্রীতিপর্ব এবং ধর্মের সার প্রদান হইয়া থাকে। একবার মাত্র ইহাতে উপবাস করিলেই মুক্তিলাভ হইয়া থাকে। হে দেবর্ষি নারদ, প্রবোধিনীতে উপবাস করিলে আর মাতৃগর্ভে জননীর জঠরে প্রবেশ করিতে হয় না। সুতরাং হে নারদ, সর্বধর্ম বিসর্জন পূর্বক এই তিথিতে অবশ্যই উপবাস করা কর্তব্য। স্নানং দানং তপোহোমং সমুদ্রেষু জনার্দনস্য নৈরেষৌ ক্রিয়তে বিষ্ণু প্রবোধন্যা তদক্ষয়ম মহাব্রতামিদং পুত্রম মহাপাপঘ্ননাশনম প্রবোধবাসরং বিষ্ণু বিধিবৎ সমুপূষয়েৎ। হে দ্বিজগণ, নরগণ শ্রীহরির উদ্দেশ্যে প্রবোধিনী একাদশীতে তীর্থাদিতে স্নান করবেন, যথাশক্তি দান করবেন, তপস্যা করবেন, হোম করবেন, হরিনাম সংকীর্তন করবেন, পরিক্রমা করবেন, গীতা ভাগবত আদি পাঠ করবেন। যা কিছু অনুষ্ঠানই করেন না কেন, এই সমস্ত পুণ্যফল অক্ষয় অভ্যয় অমর হইয়া থাকবে। হে বৎস, শ্রীহরির প্রবোধিনী একাদশী বিধানের দিন উপবাস করা কর্তব্য। কারণ বলছেন ইহা মহাব্রতস্বরূপ এবং ইহার দ্বারাই সমস্ত পাপ সমূহ দূরীভূত হইয়া থাকে। ব্রতেন অনেন দেবস্য পরিত্যজ্যম জনার্দনম বিরাজয়নং দিশুং দীপিতং দদান্তি ভুবনত্হরে। এই ব্রত অনুষ্ঠান দ্বারা দেবদেব শ্রীহরিকে সন্তুষ্ট করিলে তেজু দ্বারা দশদিক সমূহ তামির নাশ করিয়া থাকেন। শ্রীহরিধামে আপনি গমন করিতে পারিবেন। যেমন পদ্মপুরাণে আলোচনা করে গিয়েছেন, তেমন বরাহ পুরাণেও আলোচনা করে গিয়েছেন। উপবাস্য সমর্তানাং সदैव প্রীতিলোচনে একাশাদাদশি পুণ্যম সমুপবাসনং প্রবোধিনী। যেই দিন ভগবান ক্ষীরসাগরের শেষ পর্যাঙ্কে মানে পালঙ্কে শয়িত হন ও যেই দিন জাগরিত হন, এই উভয় দিনেই একাগ্রত চিত্তে সেই দিবস উপবাস করিলে গৌরাঙ্কিত সাহি কৃষ্ণ তাহাদিকের অভিমত বাসনা ইত্যাদি পূরণ করিয়া থাকে। হে বিশালাক্ষী, যাহারা নিরন্তর উপবাস করতে অক্ষম, কেবলমাত্র পুণ্যময়ী প্রবোধিনী একাদশীতে ব্রত উপবাস করাই তাদের পক্ষে কর্তব্য।
অর্থাৎ অন্যান্য ব্রত না করতে পারলেও প্রভুদিনী একাদশী ব্রত অবশ্যই করিবেন, এই কথা বললেন। যারা একেবারে অক্ষম ব্রত করতে, তাদের জন্য এই বিধানটা দিয়েছেন। তাসাম আরাধ্যৌ বিশেষং জগতিমিশ্বরুশ্বরঃ প্রাপ্নোতি সকলং তদি হরিদ্বাদশী ব্রতম। ওই দিনে জগদীশ্বরের অর্থাৎ বিশ্বেশ্বর ভগবানকে উপাসনা করিলে দ্বাদশী ব্রতের ফল আপনি লাভ করিতে পারিবেন। উত্তরায়ঙ্গ সংযুগিতং यदि सा भवति प्रिये तदा सा महतिं पुण्यं कोटिकोटिगुणोत्तरः शयने बोधनेश्चैव कोटिदानेन सुन्दरी उपास्येभ्यो विधानेन जानति मत्लयतं नरः। हे प्रियतमे, প্রবোধিনীতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মঙ্গলবার যুক্ত হইলে উহা কোটি কোটি গুণাধিক মহাপুণ্য প্রদায়িনী বলিয়া কীর্তিত হইয়াছে। তাহলে হরিভক্তি বিলাসের এই শ্লোক অনুসারে এই বৎসরের তিথিরা কিন্তু সেইভাবেই মিলে গিয়েছে। এই বৎসর আমাদের উত্থান একাদশী মঙ্গলবারে পড়েছে, আর মঙ্গলবারেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র যুক্ত হয়ে গিয়েছে। সুতরাং এই যে প্রবোধিনী একাদশী, এটি কোটি কোটি গুণাধিক মহাপুণ্যদায়িনী বলিয়া কীর্তিত হইয়াছে। অষ্টমহাদ্বাদশী এবং আরও অন্যান্য ব্রতের ফল এই প্রবোধিনী একাদশী প্রদান করিতে সমর্থ, এমন তিথিটি খুবই কম পড়ে। এই বৎসরে প্রবোধিনী তিথিটি একে তো মঙ্গলবার পড়েছে, আর দ্বিতীয়ত উত্তর ভাদ্রপদ পড়েছে। সুতরাং এটা মহাপুণ্যদায়িনী তিথি বলিয়া কথিত হইয়াছে। একাদশী সমযুক্তা কার্তিক মাসি ভাবনী উত্তরা ভাদ্র সংযোগে অনন্তা সপকৃতিতা তস্যায়তে ক্রিয়তে ভদ্রং সর্বমনিষ্টম আপনোতি অনন্ত পুণ্য ফলদা তসমান্ত কৃতা ফলে। হে সুন্দরী, শয়ন একাদশী আর এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর উপবাসের বিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, বার এবং তিথি নক্ষত্র যুগের কারণে কোটি কোটি দানজনিত ফল লাভ হয় এবং এই ব্রতের দ্বারা ভগবান বিষ্ণুর দেহেতে, শ্রীকৃষ্ণের দেহেতে সেই জীবাত্মা গিয়ে মিলিত হয়ে যায়। হে ভবানী, এই কার্তিক একাদশী প্রবোধিনী সোমবার পড়লেও উত্তম, মঙ্গলবার পড়লে আরও উত্তম। তার মধ্যে যদি উত্তর ভাদ্রপদ সমামৃত হয়, তা হইলে ইহা অনন্তা নামে অভিহিত হইয়া থাকে। তাহলে এই বৎসর যে আমাদের প্রবোধিনী একাদশী পড়েছে, এটা কিন্তু মঙ্গলবার এবং উত্তর ভাদ্রপদ যুক্ত হয়েছে, এই জন্য একে অনন্তা একাদশীও বলা যাইবে। হে ভদ্র, এই তিথিতে যে সকল কর্মের অনুষ্ঠান করা যায় তাহাই অনন্ত ফলপ্রদ হইয়া থাকে। উহা অনন্ত পুণ্য ফলদায়িনী বলিয়া কীর্তিত হইয়াছে। শুধু ভক্তবৃন্দগণ যদিও তারা ফলের আশা করেন না, তথাপিও ভগবান তাকে ফল অবশ্যই দিবেন। সুধীগণ, ফলেরও অনন্ততা নিরূপণ করা হইয়াছে। তাই বলা হয়েছে, হে ঋষিগণ, তোমাদের নিকটে অতি গোপন হইতে গোপনীয় তত্ত্ব প্রকাশ করিতেছি, তোমরা তোমাদের শিষ্যদের নিকটে ইহা বর্ণন করিও। শ্রীহরির অভ্যক্তা অনেক রূপিণী পরমা মূর্তি মানবধামের
দ্বাদশী রূপে সংগৃহীত হইয়াছে। মথুরার মাহাত্ম্য সম্পর্কে লেখা আছে, যারা এই নিয়ম সেবা ব্রত পালন করার জন্য শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন, তারা যদি প্রবোধিনী একাদশী পর্যন্ত বৃন্দাবনে অবস্থান না করেন, প্রবোধিনী একাদশীর আগেই চলে যান, তাহলে তাদের অনেকগুলি প্রত্যয় আছে। যাবৎ মথুরাপুরে প্রবোধিনী একাদশী উপস্থিত না হয়, তাবৎ কাল নিখিল তীর্থ এবং অশ্বমেধাদি যজ্ঞ গর্জন করিয়া থাকেন। যে সকল ব্যক্তি ভব বন্যিতে দগ্ধ বিদগ্ধ হইতেছেন, কাম সংখ্যা পিপাসাযুক্ত তৃষ্ণার্ত হইয়াছেন, একবার মাত্র শ্রীহরির চরণ কমল সন্নিধানে তাহাদিকের পক্ষে তাপত্রয় বিনাশীর শীতল গৃহ লাভের উপায়। সংসার সমুদ্রে পথিকেরা যদি প্রবোধিনী একাদশী ব্রত না করেন, প্রবোধিনী একাদশী ব্রতের প্রসাদ ফল গৃহে লাভ করতে না পারেন, তাহলে তিনি কি লাভই বা ধামবাস করে। সুতরাং তস্য তীর্থ বা তস্য ক্রিয়া কি প্রয়োজনে লাগতেছে, কোন কাজে লাগতেছে? অরে মূর্খগণ, তবে কেন তোমরা বৃন্দাবনের আরাধনা করিতেছ? কেনই বা মথুরায় এসে বাস করলে, যদি প্রবোধিনী একাদশী ব্রতই মথুরাতে না করলে? তবে কেন মথুরায় আরাধনা না করিতেছ? একদিনের জন্য, দুদিনের জন্য, তার আগেই কেন চলে যাচ্ছ? এই জন্য প্রবোধিনী একাদশী ব্রত করার পর চাতুর্মাস্য ব্রত সমাপ্ত করে তারপর এই তীর্থ ত্যাগ করে অন্যত্র যেতে হয়। স্কন্দ পুরাণেও এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। প্রবোধিনীর একাদশীর মাহাত্ম্য কত বলতে গিয়ে বললেন, যারা এই প্রবোধিনী একাদশীতে উপবাস থাকিয়া ভক্তি সহকারে শ্রীহরির পূজা করেন, তাহাদের অর্জিত নিখিল পাপ সকল ভস্মীভূত হয়ে যায়, অর্থাৎ সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যান। হে বৎস নারদ, বাল্যকালী হোক আর যৌবনকালী হোক আর বৃদ্ধ অবস্থায় হোক বা 7 জন্মের যে সমস্ত পাপই সঞ্চিত থাকুক না কেন, যাহারা এই একাদশী ব্রত করবেন, মথুরা মণ্ডল বৃন্দাবনে বাস করে প্রবোধিনী একাদশী ব্রত করবেন, তাহাদের চির সঞ্চিত সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। অতএব প্রবোধিনীতে শ্রীহরির পূজা করিলে তিনি সমস্ত পাপ থেকে বিনাশ লাভ করিবেন। আরও লেখা আছে হরিভক্তি বিলাসে, হে ঋষি, হরির প্রবোধিনীতে হরিকথা বর্ণন করিলে, সপ্তদ্বীপা বসুমতী পৃথিবী দান করিলে যে পুণ্য হয়, সেই পুণ্য ফল লাভ করিতে পারিবেন। এতদ্ভিন্ন বরাহ পুরাণেও লেখা আছে, হে মাধবী, কার্তিক শুক্লা দ্বাদশীতে আমার পূজা করিলে যে পুণ্য ফল হয়, তাহা আমি কীর্তন করিতেছি, তুমি অবধারণ করো, শ্রবণ করো। যাবৎ তুমি এবং এই দৃশ্যমান লোক বিদ্যমান থাকিবে, তাবৎকাল সেই পুণ্য হই মদীয় একান্ত ভক্ত হইবে, অন্য কেউ ভক্ত হইতে পারে না। অতএব এই প্রবোধিনী একাদশী ব্রত অবশ্যই করিবে। আষাঢ় মাস, ভাদ্র মাস এবং কার্তিক মাস, এই মাসত্রয়ের শুক্লপক্ষীয় দ্বাদশীতে অথবা অনুরাধা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, রেবতী নক্ষত্রে আদি, মধ্য এবং শেষ ভাগে শয়ন একাদশী, পাশ পরিবর্তন একাদশী এবং উত্থান একাদশী হয়। দিবাযুগে রেবতী নক্ষত্রের শেষ অংশ না ঘটলে এবং অনুরাধার মধ্যভাগ রাত্রিযুগে না হইলে কেবলমাত্র দ্বাদশীতেই ভগবানের উত্থান বা শয়ন সম্পাদন করাইতে হয়। সমস্ত নক্ষত্রের পাদযুগে ঘটিলে নিশাভাগে শয়ন, দিবাভাগে উত্থান এবং সন্ধ্যাকালে পাশ পরিবর্তন হইয়া থাকে।
পাদযুগলের অভাব হেতু কেবলমাত্র দ্বাদশীতেই কর্তব্য। এতদ্ভিন্ন বরাহ পুরাণে আলোচনা করা আছে, শয়নে অথবা পাশ পরিবর্তনে পাদযুগের কোনো নিয়মের আবশ্যকতা হয় না। পাদযুগ না হইলেও কেবলমাত্র নক্ষত্রেই কর্তব্য করণীয়। তাছাড়াও স্কন্দ পুরাণে আলোচনা করা আছে, নিশাভাগে দ্বাদশী সহিত রেবতী নক্ষত্রের শেষ পাদ যুক্ত হইলে সেই দিবসে অপরাহ্ন সময়েই শ্রীহরির প্রবোধ সম্পাদন করিতে হয়। দ্বাদশীতে রেবতী নক্ষত্র বা আদ্যপাদ ও শেষপাদের যোগ না হইলে উভয়ই অভাবে সায়নকালে শ্রীহরির প্রবোধন উৎসব সম্পাদন করিতে হয়। বরাহ পুরাণেও এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। যাহারা জলাশয়েতে 4 মাস ব্যাপী শ্রীহরিকে শয়ন করে রেখেছেন, তারা হরিনাম সংকীর্তন গানবাদ্য সহকারে জলাশয়ের সন্নিধানে গমনপূর্বক মহাপূজা সমাপনান্তে সংকল্প মন্ত্র পাঠ করত প্রভুকে প্রবোধন করিবেন, অর্থাৎ জাগাইবেন। এই বিষয়ে হরিভক্তি বিলাসে মন্ত্র দেওয়া আছে। আগামীকাল্য প্রবোধিনী একাদশীর সময়ে শ্রীহরিকে যখন জাগাইবেন, তখন হরিভক্তি বিলাসের শূলবিলাসের 170 নম্বর শ্লোকটা উচ্চারণ করে ঠাকুরকে জাগাইবেন। সেখানে মন্ত্র লেখা আছে, ব্রহ্মেন্দ্র রুদ্র অগ্নি কুবের সূর্য সমাধিভ্যো বন্দিত পাদ পদ্মম বোধস্য দেবেশ্য জগৎ নিবাস মন্ত্র প্রভাবেন সুকেন দেব। অর্থাৎ, হে দেবেশ, হে জগৎ নিবাস, বিধি, ইন্দ্র, রুদ্র, বহ্নি, কুবের, ভাস্কর ও চন্দ্র প্রভৃতি সুরগণ তদীয় চরণজ্জ বন্দনা করিয়া থাকেন। হে দেব, আপনি মন্ত্র প্রভাবে সুখে জাগরিত হন। হে দেব, আপনি নিখিল লোকের হিতার্থ শেষ মূর্তিতে জাগরণার্থ এবং দ্বাদশীতে সৃজন করিয়াছেন। হে গোবিন্দ, উত্থাপন করুন, গাত্রোত্থান করুন, নিদ্রা ত্যাগ করুন। হে বিশ্বপতে, আপনি জগতের নাথ। আপনি নিদ্রিত থাকিলে জগৎ নিদ্রিত থাকিবে, এবং আপনি উঠিলে নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত জীব সচেষ্ট হইবে। হে মাধব, গাত্রোত্থান করো, গাত্রোত্থান করো। অর্থাৎ মন্ত্রটি ছিল, প্রথম মন্ত্রটা বললাম, তারপরে দুটো মন্ত্র আছে। ইয়ান্তো দ্বাদশী দেব প্রবোধার্থং বিনিশ্রিতা তত্তে ভ্যো সর্বলোকানাং হিতার্থং শেষো সায়িনী। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ তেজং নিদ্রা জগৎপতে ত্বয়ি সুপ্তি জগন্নাথে জগতো সুপ্তো ভবেদিদম। উক্কেতে চেষ্টতে সর্ব মুক্তি উত্তিষ্ঠ উত্তিষ্ঠ মাধবঃ। এইভাবে মন্ত্র উচ্চারণ করে ফুল, করতাল, শঙ্খধ্বনি, উলধ্বনি, জয়ধ্বনির মাধ্যমে ভগবানকে জাগাইতে হইবে। এবং ভগবানকে জাগানোর পরে আপনারা কি করবেন সেই বিষয়েও আলোচনা করা আছে। বিধি, ইন্দ্র এবং রুদ্রাদি তক্ষক দ্বারা আপনার ভাব পরিগত হইতে সক্ষম নহে। আপনি মন্ত্রদ্রষ্টা ঋষি, পূজনীয়দের পূজনীয় এবং ভগবত প্রীতিকারিণী কৌমদক্ষ দ্বাদশী সমাগত হইয়াছে। হে লোকপতে, আপনি প্রবুদ্ধ হন, প্রবুদ্ধ হন। হে লোকপতে,
জলদ জাল অপগত হইয়াছে, চন্দ্রমা বিমল হইয়াছেন। আমি ভক্তি সহকারে আপনাকে শারদীয় কুসুম অর্পণ করিতেছি। হে লোকপতে, আপনি প্রবুদ্ধ হন, প্রবুদ্ধ হন। তৎপরে ইদম বিষ্ণু ইত্যাদি মন্ত্রে শ্রুতিপাঠপূর্বক ঘণ্টাদি বাদ্য করত শয্যা হইতে প্রভুকে উত্থাপিত করাইয়া জলাশয় তটে সুখে বসাইয়া অনুবর্গ প্রদান করিবেন, অনুগ্রহ প্রদান করিবেন। কিভাবে প্রার্থনা মন্ত্র পাঠ করিবেন তাও লেখা আছে। সহস ভগবান সহসদ্রৌদ্রং করুণাং ভগবান বিবৃতং প্রমাশমিতেন নয়নাম্ভোরোহং বৃজিতম उत्ताय विश्वविजयातानं नो विषादं मद्दं गिरिपुरिणापतभ्यं पुरुषं पुनातिः। ततो पुष्पाञ्जलि दत्ता संस्थापनं विविधौ प्रभु निराजनं नश्यं पूर्वकं वस्त्रादीनिं समर्पयेत्। অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করবেন। ভাগবতের তৃতীয় অংশে ব্রহ্মস্তুতিতে যেটা লেখা আছে সেটাই বলবেন। হে ভগবান, আপনি পরম দয়ালু, আপনি পুরাণ পুরুষ। হে ভগবান শ্রীহরি, বিবিধ সপ্রেমে হাস্যর দ্বারা স্বীয় নেত্রপঙ্গ প্রকাশিত করুন এবং বিশ্বের উদ্ভূতার্থং ও মত প্রীতি অনুগ্রহ বিস্তারেতে জন্য আপনি গাত্রকান করিয়া মধুর বচনে মদীয় বিষয়গুলি দূরীভূত করুন। তৎপরে ভগবানকে কুসুমাঞ্জলি অর্পণ করিবেন, বিধান অনুসারে স্থাপন করিবেন, নাস্য সাধন করিবেন, নিরাজন অর্থাৎ আরতি কার্য সম্পাদন করিবেন এবং বসনাদি দান করিবেন, প্রদান করিবেন। ব্রহ্মবিবর্ত পুরাণে লেখা আছে যে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে শ্রদ্ধামৃত ভক্তি সহকার হইয়া নিত্য গীত বাদ্য করিবেন, ঋগ যদু সমাধি মঙ্গলধ্বনি করিবেন, বিনা পনকাদির শব্দ করাইবেন, পুরাণ স্তুতি গ্রন্থাদি পাঠ করিবেন, হরিকথা অপরাপর বৈষ্ণব স্তোত্র সুকথা প্রয়োগ, ইন্দ্রজাল, স্বস্তিক বচন, কুসুম, ধূপ, নৈবেদ্য, মনোহর দীপবৃক্ষ, হোম, ভক্ষ্য, পিষ্টক, ফল, শাক, পায়াস, ইক্কু, দণ্ডভুক্তি, মধু, দ্রাক্ষা, খাদ্র মানে এক প্রকার মধু, ডালিম্ব, কুচরেক মানে কৃষ্ণ তুলসী মঞ্জুরি, মালতী ফুল, নবল এক প্রকার পুষ্প আছে নবল, নবন পুষ্প, মনোহর শ্বেত চন্দন, লোহিত চন্দন, কুমকুম, অসুক্ত, রক্তসূত্র, লাল বস্ত্র, নানারূপ পুষ্প এবং মূল্য দ্বারা আনিত বিক্রেতার স্থাপিত দ্রব্য, এই সকল দ্বারা নিশাভাগে নিদ্রিত হরিকে জাগরিত করিবেন। এই সকল দ্রব্য দিয়ে পূজা করবেন। এইভাবেই পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে, উভয় পুরাণে লেখা আছে। কার্তিক প্রবোধিনী একাদশীতে নানাবিধ পুষ্প, নানাবিধ ফল, কর্পূর, অগুরু, কুঙ্কুমাদি দ্বারা অবশ্যই শ্রীহরির অর্চন করিবেন। এইরূপে মহাসমারোহে মহাপূজা সম্পাদনতে নিরাজন অর্থাৎ আরতি করবেন। পুষ্প অক্ষত সলিল দ্বারা শ্রীহরিকে ব্রত সমর্পণ করিতে হয়। বেদস্তুতি দ্বারা জানা যায় যে আপনারাও বেদস্তুতি অনুসারে স্তুতি পাঠ করিবেন, শ্লোক প্রার্থনা করিবেন, গীতবাদ্য সহকারে ভগবানকে রথের মধ্যে আরোহণ করিবেন, করিয়ে আপনি ভ্রমণ করাইবেন, রথের মধ্যে ভ্রমণ করাইবেন।